আসসালামু আলাইকুম। আমিন শিপ আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 58, নকশা পরিমাপ শিখুন ফুট স্কেলে। আমরা ফুট স্কেলে কিভাবে নকশা পরিমাপ করব সে সম্পর্কে আজকে ভিডিও। তো এর আগের ভিডিও দেখিয়েছি যে নকশা পরিমাপের গুণিয়ে স্কেল থেকে যে কিভাবে নকশা পরিমাপ করতে হয় সে সম্পর্কে ভিডিও আপলোড হয়েছে। আপনারা যদি ওখান থেকে দেখেন তাহলে আশা করি গুণিয়ে স্কেলের যে নকশা পরিমাপ সেটা সঠিকভাবে বুঝতে পারবেন। তো নকশা সম্পর্কে একটু আলোচনা করি। নকশা হচ্ছে কোনো কিছুর প্রতিচ্ছবি, কোনো মৌজা, গ্রাম, জমির হুবহু চিত্র নির্দিষ্ট অনুপাতে ছোট কিংবা বড় করে যে কাগজে আমরা অঙ্কন করা হয় তাকে নকশা বলে। এই নকশাটি কোন জেলার, কোন মৌজার তাহা নকশার এক প্রান্তে উল্লেখ থাকবে। নকশাটি কত ইঞ্চি সমান 1 মাইল স্কেলে তাহা নকশার এক পাশে উল্লেখ থাকবে। ফুট স্কেল দিয়ে সাধারণত শহর অঞ্চলে জমিগুলো পরিমাপ করা হয় বেশি। আর এই ফুট স্কেলের ব্যবহার ও ফুট স্কেলের সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। তাহলে ইতিমধ্যে ফুট স্কেল নিয়ে আরো আমার চ্যানেলে কিছু ভিডিও আপলোড হয়েছে। আশা করি ওই ভিডিওগুলো দেখলে এই ফুট স্কেল সম্পর্কে একটি সঠিক ধারণা পাবেন। তাহলে ফুট স্কেলের দৈর্ঘ্য হলো 6.06 ইঞ্চি। ইহার মান হলো 2000 ফুট। একটা ফুট স্কেলের মান হলো 2000 ফুট। যেমন এই আমার হাতে এটি হলো একটি ফুট স্কেল। এই ফুট স্কেলের দৈর্ঘ্য হলো 6.06 ইঞ্চি, এটার দৈর্ঘ্য। এবং এটার যে প্রত্যেকটা দাগ, এই ঘরের মান হলো 2000 ফুট। ইহার মান হলো 2000 ফুট এবং এটি হলো 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের হিসাবে। এবং প্রতি যে সূক্ষ্ম সূক্ষ্ম যে দাগগুলো দেখা যায়, এই দাগগুলো হলো প্রত্যেকটা দাগের মান হলো 10 ফুট করে। এর এক একটা দাগের মান 10 ফুট করে। তাহলে এটি হলো আমাদের একটি নকশা। এই নকশায় আপনাদের যে এলাকা ভিত্তিক যে মৌজা থাকবে বা নকশা থাকবে, সেই নকশার চিত্র আবার একটু ভিন্ন ধরনের হবে। তাহলে যেমন এই নকশাটার এক প্রান্তে দেওয়া থাকবে জেলার নাম, থানার নাম, মৌজার নাম এবং কত ইঞ্চি স্কেলে হবে, 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে হবে এবং 100 কড়িতে 1 জরিপ, 80 জরিপে 1 মাইল এবং এখানে যে স্কেলটি পরিমাপ করা আছে এরকম একটি স্কেল পরিমাপ করা থাকবে। তো এগুলো দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত ইঞ্চি সমান 1 মাইল স্কেলে আছে সেটি বুঝতে পারবেন। তাহলে এখান থেকে যদি আমি দেখাবো আজকে যে ফুট স্কেল দিয়া, এই ফুট স্কেল দিয়া এই নকশায় ফুট স্কেল দিয়ে নকশার কিভাবে পরিমাপ করতে হবে, কিভাবে আমাদের মাপ উঠাইতে হবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ফুট স্কেলের সম্পর্কে এবং ফুট স্কেল থেকে জমি পরিমাপটা কিভাবে বের করতে হয় সেটি বুঝতে পারবেন। এই যে নকশাটি, এই নকশাটি থেকে আমরা এই যে দাগটা আছে, এই দাগটায় কত শতাংশ জমি এবং চতুর্দিকের মাপটা আমরা নিব, এটা আমরা ফুট স্কেল থেকে কিভাবে কাটা কম্পাসের মাধ্যমে নিব সেটি দেখবেন। তাহলে এই কাটা কম্পাস থেকে আমার এটি উঠাইতে হবে। এই মাপটি আমরা উঠাবো এরকম, যেমন সঠিকভাবে উঠাবার চেষ্টা করবেন আপনারা আপনাদের দিক থেকে। এখানে যত সঠিকভাবে নেওয়া যায় তাহলে মাপটা একুরেট আসবে।
হ্যাঁ, যদি এরকম ধরা যায় এবং এখানে আপনি ফুট স্কেলে দেখবেন যে ফুট স্কেলে ধরার পরে যে কত ফুট হয়, এখানে আপনি মাপ নিতে পারেন এরকম। তাহলে আমার আসে আনুমানিক 120 ফুট, 120 ফুট। আমার এখানে আসে হলো 120 ফুট। তাহলে এখানে যদি আমরা লিখি যে এখানে যে চিত্রটা আমরা আঁকবো, এটা বোর্ডে একটি হুবহু যে নকশার যে চিত্রটা, এটা হুবহু একটা চিত্র অঙ্কন করলাম এখানে। তো এখানে আমরা যে সাইডটা পরিমাপ করলাম, যেমন 120 লিঙ্ক, এখানে পেলাম আমরা সরি 120 ফুট, 120 ফুট পেলাম, এখানে পেলাম 120 ফুট। এবার দেখবো বিপরীত সাইড কতটুকু আছে সেটি আমরা মাপ তুলবো। তাহলে মাপ তুলতে হবে এরকম। তাহলে এরকম যদি মাপ তুলেন, তোলার পরে আপনি স্কেলে বসাবেন, স্কেলে বসাইয়া আপনি দেখবেন যে কত ফুট পর্যন্ত হয়। তাহলে এখানে আনুমানিক আমার দেখা যায় 125, 120-এর পরে একটু দেখা যায় 125 ধরা যায়, 125 ফুট। এখানে যদি আমরা লিখি 125 ফুট, 125 ফুট। এবার আমরা দেখব উপরের বাহুটা কত আছে সেটি আজকে এখন দেখব। তাহলে এই বাহুটা আপনি এরকম পরিমাপ করতে হবে, এরকম পরিমাপ করে এখানে আছে আমার 115 ফুট, 115 ফুট। উপরে আছে আমার 115 ফুট, 115 ফুট। এবার নিচের বাহুটা আমরা পরিমাপ করব, নিচের বাহু কত আছে দেখব। নিচের বাহুতে দেখা যায় এখানে আছে আমার প্রায় 100, বরাবর বরাবর 100 ধরা যায়। হ্যাঁ, বরাবর 100 আছে। তাহলে 100 ফুট নিচে আছে আমার 100 ফুট। তাহলে আমার চতুর্দিকে যে নকশায় যে আমি চতুর্দিকে মাপটা নিলাম, এই নকশার মাপটা আমার এখানে বসানো হয়ে গেল। এখন এখানে 4টি বাহু আছে, 4টি বাহুর আমরা মেজারমেন্ট করব। যেমন এখানে আমরা যদি দৈর্ঘ্য নেই এটা, তাহলে দৈর্ঘ্য এটা আর এটা যোগ করব, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করলে একটি বাহু বানাইতে হবে। এবং এটা পোস্তের দিক থেকেও যদি আমি পোস্ত এটা ধরি, তাহলে এখানে যেটা আছে আর 125, 120 এই দুটাকে যোগ করব এবং 2 দিয়ে ভাগ করলে একটি বাহু পাওয়া যাবে। তাহলে আমরা এটা গড় গড় নির্ণয়ের মতন করতে হবে, গড় করতে হবে। আমরা গড় করে নেই, গড়। তাহলে এটা হবে দৈর্ঘ্য গুণ হলো প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা যদি দৈর্ঘ্য, আপনি যে কোনো একটি বাহু দৈর্ঘ্য নিতে পারেন যেহেতু সমান আছে। তাহলে আমি যদি উপর নিচে নেই, তাহলে উপরে আছে 115 ফুট, উপরে আছে 115 ফুট, 115 যোগ হলো 100 ভাগ হলো 2, তাহলে আমার আসে 107.5 ফুট, 107.5 ফুট গুণ হবে, আবার আমার প্রস্থের দিক থেকে যদি নেই 125,
125 যোগ হলো 120 ভাগ হলো 2, তাহলে হবে 122.5। 122.5 ফুট। তাহলে এই দুইটা ফুটকে আমরা গুণ করব। 122.5 গুণ হলো 107.5, তাহলে আমার আসলো 13,168.75 ফুট। এটা হলো ফুট, এটা হলো বর্গ ফুট, এটাকে বলা হবে বর্গ ফুট। তাহলে আমি এই এই যে এই জমিটায় টোটাল আছে হলো আমার 13,168.75 বর্গ ফুট। এখন এই ফুটকে যদি আমি শতাংশে নেই, তাহলে আমরা জানি যে 1% সমান 435.60 বর্গ ফুট, 60%। তাহলে আমার ওটাকে এই 435.60 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমার মূল শতাংশ বের হয়ে যাবে। তাহলে আমরা ভাগ দেই, ভাগ হলো 435.60। এই 435.60কে যদি আমরা ভাগ দেই, তাহলে আমার শতাংশ বের হয়ে যাবে 13,168.75 গুণ হলো 435.60। তাহলে আমার আসে, তাহলে এটা ভাগ করার পরে আমার আসলো 30.23 শতাংশ। তাহলে আমার এই জমিটিতে 30.23 শতাংশ জমি আছে মোট। তাহলে ফুট স্কেল দিয়ে যদি আপনি নকশা এরকম পরিমাপ করেন, সেক্ষেত্রে আসলে যদি সঠিক একবারে 100% নাও হয়, যদি 96%ও হয়, তবেও আপনার মাপটা সঠিক হবে। কারণ দেখা যায় যে কোনো আমিনই 100% জমি পরিমাপ করতে পারে না একুট। কারণ হলো যে কাটা কম্পোস্ট দিয়ে যেহেতু এই জমিটি অঙ্কন করতে হয়, সেক্ষেত্রে একুরেট 100% আসে না। তো যদি এরকম ফুট স্কেলের যে নিয়মটা, এটি শহর অঞ্চলে বেশি ব্যবহার করা হয়, এটি গ্রাম অঞ্চলে একটু খুব কম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।